দুপুরবেলা তো মা মেয়ে পেট ভরে ভাত খেলাম। অনেক মজা হয়েছিল তরকারিটা। পাঙ্গাস মাছের তরকারি টেস্ট অন্যরকম, অসাধারণ মজার ছিল। হাই, আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। আপনাদের কার কার পছন্দ পাঙ্গাস মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা শেয়ার করব। এখানে আমি হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, গুঁড়ামরিচ নিয়েছি। আমি এগুলো আগে ভেজে নেব, মাছগুলো মেখে নিচ্ছি। আসলে মাছ এক টাটকা যখন লাপালাপি করে ওই মাছটা নিয়ে এসে রান্না করে খাইতে মজা লাগে। তারপর ফ্রিজে রাখলে আর খাওয়া যায় না, না ভাজে খাইলে। আমি এখানে ভেজে নেব। আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো, মাছের পিসগুলা। বিসমিল্লাহ। এখানে আমি সবগুলো মাছের পিস দিয়েছিলাম, হালকা করে একটু ভেজে নেব। আমার হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এখন তুলে আমি মশলা কষাবো। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম 5-6টা, আর এখানে আদা রসুন জিরা পেস্ট ছিল। আমি সেগুলো একটু ভেজে নিব কড়া করে, লাল লাল করে। ঘেমে পুরাই অস্থির রান্না করতে আসলে। যাই হোক, রান্না করে তো খাইতে হবে। অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আমার মেয়ে এবং আমার হাজবেন্ডের খুবই পাঙ্গাস পছন্দ, কিন্তু আমি খাইতাম আগে, কিন্তু এখন অতটা ভালো লাগে না। তারপরেও ওনাদের জন্য আমাকেও খাইতে হয়। এই তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। একটু পানি দিয়েছিলাম, আর একটু হলুদের গুঁড়া, লবণ, শুট মরিচ, আমি এখানে গুঁড়া মরিচটা ইউজ করছি। এখানে আমি মশলাটা ভালো করে কষে নিব। এই তো আমার ফাইনাল রেসিপি। অনেক সুন্দর কালার আসতে মাছের। এখানে শাক ভাজি ছিল, মাংস ছিল, মাংস কালা ভুনা ছিল, আর আলু ভর্তা। মাংস দিয়ে একটু আগেই খেয়েছিলাম, পরে মাছ নিয়েছিলাম। অসাধারণ মজার হয়েছিল খাবারটা, অনেক মজার ছিল। মা মেয়ে তো দুপুরবেলা অনেক মজা করে খেয়েছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।